রমজান মাসে দুটো কাজ খুব ভালো করে খেয়াল করি আমরা। এক নম্বর কাজ হলো দিনের বেলায় রোজা রাখা। হাদিস শরীফে আছে, কেউ যদি রমজান মাসে দিনের বেলায় যদি রোজা রাখে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তওবার নিয়তে কেউ যদি রোজা রাখে, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তাহলে রমজানের কারণে তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন যে সাবধান, রমজান মাসে আমি কোরআনকে নাযিল করেছি হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীমে রয়েছে তোমাদের জন্য হেদায়েত এবং কোরআনে কারীম আল ফুরকান, হক আর বাতিলের মাঝখানে এটা হচ্ছে পার্থক্যকারী। আমার ভাইয়েরা, এই রমজান মাস বাদ দিলে আর বাকি 11 মাস আমাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে আমাদের জীবনে? কোরআনকে আল্লাহ পাক বলেছেন এটা আমাদের গাইড, এটা আমাদের পথ নির্দেশিকা। আজকে আমরা সমাজে আমরা চলতেছি, আমাদের রাজনৈতিক যে কালচার, আমাদের যে ব্যবসায়িক নিয়ম কানুন, আমাদের যে পারিবারিক নিয়ম কানুন, আমাদের ছেলেরা যে পড়ালেখাগুলো করতেছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে, আমরা যে ব্যবসা বাণিজ্য করি দোকান বাজারে ঘাটে, আমরা যে প্রবাসী গিয়ে টাকা কামাইতেছি, আমাদের রাজনীতিবিদরা রাজনীতি করতেছে, আমরা আবার তাদের পিছনে কর্মী হিসেবে খাটতেছি। আমরা যারা শ্রমিক নানান জন্য না চাকরি করতেছি, আমাদের 24 ঘন্টা নানান কাজের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়ে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আল্লাহর দিক নির্দেশনা একদিকে, কোরআন একদিকে, রমজান একদিকে, আমি চলতেছি অন্যদিকে। কোরআনে কারীম আল্লাহ পাক রমজান মাসে নাযিল করেছেন, রমজান মাসের ফজিলত আলাদা, কোরআনের ফজিলত আলাদা। রমজান মাস আসার আগেই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে রমজান মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে হাদিস শরীফে আছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে দুটো কাজ খুব ভালো করে খেয়াল করি আমরা। এক নম্বর কাজ হলো দিনের বেলায় রোজা রাখা। হাদিস শরীফে আছে, কেউ যদি রমজান মাসে দিনের বেলায় যদি রোজা রাখে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তওবার নিয়তে কেউ যদি রোজা রাখে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে রমজানের কারণে তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন।